রাজস্ব আদায়ে ব্যর্থতায় ঋণ নির্ভরতা বাড়ছে সরকারের। ক্ষমতার 1.5 মাসেই ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। এতে অর্থ বছরের 3 মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে সরকারি ঋণ। বিশ্লেষকরা বলছেন, এমন বেপরোয়া ঋণ গ্রহণের কারণে কমানো যাচ্ছে না ব্যাংক ঋণের সুদ হার। এতে হুমকিতে পড়েছে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান। হোসেন শাহাদাতের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে গতি নেই দেশের অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্যে চলছে ভাটা, কমছে মানুষের আয়, ফলে টান পড়েছে সরকারের কর আহরণে। আদায়ের লক্ষ্য থেকে বহুদূরে জাতীয় রাজস্ব বোর্ড, কিন্তু থেমে নেই সরকারের ব্যয়। খরচের বড় অংশ যাচ্ছে পরিচালন ব্যয় ও ঋণের সুদ মেটাতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ব্যয়ের চাপ আরও বাড়িয়েছে। আয় ব্যয়ের এমন টানাটানিতে ধার দেনা করেই চলছে সরকারের দিন। ক্ষমতার 1.5 মাসেই ব্যাংকিং খাত থেকে সরকার নিয়েছে 41,000 কোটি টাকারও বেশি। জ্বালানি সংকটের কারণে বর্ধিত মূল্যে জ্বালানি আমদানি করার জন্য যে ব্যয়, সেটি যেমন রয়েছে, আবার একই সাথে নতুন সরকার আসার পরপরই সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে বাজেটে অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু পরবর্তীতে যুক্ত করে আমরা দেখতে পেলাম যে ফ্যামিলি কার্ড শুরু করেছেন, আবার বলা হচ্ছে কৃষক কার্ডও শুরু করা হবে। এই কারণেও তাকে কিন্তু বাড়তি ব্যয়ের প্রয়োজন পড়ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হিসেব বলছে, চলতি অর্থ বছরে সরকারি ঋণের লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা। বিপরীতে মার্চ পর্যন্ত প্রথম 9 মাসে নেওয়া হয়েছে 1,06,051 কোটি টাকা। সব মিলে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 23 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন লাগামহীন ধার দেনায় বিপদে পড়েছেন বেসরকারি উদ্যোক্তারা। ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এযাবৎকালে সর্বনিম্ন 6.03% নেমেছে। সরকার বাড়তি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য ঋণ গ্রহণ করার সুযোগটি কম থাকে, এবং সেটাকে আমরা বলি ক্রাউড আউট ইফেক্ট বলে থাকি। ক্রাউডিং আউট ইফেক্টের ফলে যে বিষয়টা হয়, সরকার কিন্তু সুদের হার কমানোর যে লক্ষ্য বা অভিলাষ রয়েছে বর্তমানে, সেটা কিন্তু পূরণ হবে না। এদিকে ঋণ যতই বাড়ছে ততই ঋণের সুদ পরিশোধে চাপ বাড়ছে। সরকারের মোট ব্যয়ের 4 ভাগের 1 ভাগই যাচ্ছে সুদ পরিশোধে। সেই ব্যয় মেটাতে আবারও ঋণ নিতে হচ্ছে। এমনই দুষ্টচক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ অর্থনীতির দিকে যদি আমরা একেবারে নিবিড়ভাবে তাকাই, তাহলে দেখতে পাবেন চ্যালেঞ্জটা কোথায়। সেটা হচ্ছে, আমরা যেভাবে ব্যয় করছি সেইভাবে আয় হচ্ছে না। তার মানে হচ্ছে আয়ের তুলনায় ব্যয়ের যে গ্যাপ, সেই গ্যাপটা দিনের দিন বেড়ে যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চলতি অর্থ বছরে অতিরিক্ত 39,000 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে সরকারকে, যার পুরোটাই শোধ করতে হবে বিদেশি মুদ্রায়। তাই আগামী জুন মাস পর্যন্ত $315 কোটি বিদেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।